ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজা। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, কে কে শহীদ হয়েছে সকলের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সবার লাশগুলো সামনে এনে রাখা হলো, কিন্তু সাদ সালামীর লাশ দেখা যায় না। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, সবার লাশ তো দেখা যায়, কিন্তু আমার কালো সাহাবী সাদ সালামীর লাশ কোথায় চলে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে কি জানে না? সাদ সালামী যে জিহাদের ময়দানে গেছে আমার নবীজি কিন্তু দেখেন নাই, কিন্তু আমার নবীজি না দেখে কেমনে বলল যে এই জিহাদের ময়দানে আমার সাদ শাহাদাত বরণ করেছে? গায়েবের খবর জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওরে নবীর উম্মতের দল সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে তো সাদ সালামীর লাশ কোথাও দেখি না। আমার নবীজি বলে, যাও আরেকবার খুঁজে আসো। সবাই আরেকবার খোঁজার জন্য যখন গেল, 2-4-5টা কাফেরের লাশ সরায়া দেখে বেঈমানদের লাশের নিচে সাদ সালামীর লাশটা চাপা পড়ে আছে। জোরে কান্না আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং ওই যে মাথা মোবারকটা এইভাবে হাত মোবারক দিয়ে ধরলেন, আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না করে। আহারে মণিমুক্তার মতন পানি মোবারক টপ 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 করে ঝরে ঝরে পড়ে। আবার কিছুক্ষণ পরে আমার মায়ার নবীজি মুস্কি মুস্কি হাসে। আবার কিছুক্ষণ পরে আমার মায়ার নবীজির নুরানি চেহারা মোবারক ঘুরায়া নিছে। সাহাবীরা অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমত বুঝলাম না, আপনি প্রথমে সাদ সালামীর লাশ ধরে কান্না করলেন, তারপরে মুস্কি মুস্কি হাসলেন, তারপরে আপনি চেহারা মোবারক ঘুরায়া নিলেন, এটার হিকমত তো বুঝলাম না। আমার মায়ার নবীজি বলে, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এই সাদ বিবাহ করার জন্য কত কান্না করেছে। এই সাদ গতকাল বিয়ে করার জন্য পাগল ছিল, একটা সুন্নাতের উপর আমল করা বাকি ছিল, এই আমল করার জন্য আমার সাদ কত কাঁদা কেঁদেছে, কত মানুষের দুয়ারে দুয়ারে বিয়ে করার জন্য ঘুরেছে, কেউ আমার সাদের সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই। আজকে যখন আমি বিয়ের সব কিছু আয়োজন করে দিলাম, আমার সাদ শ্বশুর বাড়ি না যাইয়া আমাকে ভালোবাসা জিহাদের ময়দানে এসে নিজের জীবনটা কোরবান করে দিয়েছে, আমি এই জন্য কান্না করেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি মুস্কি মুস্কি কেন হাসলেন? আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমি কেন মুস্কি মুস্কি হেসেছি তোমরা জানো? আমার সাদ আমাকে ভালোবাসা ইসলামের জন্য জিহাদ করতে এসে আমার প্রেমে পাগল হইয়া জীবনটা কুরবান করে দিয়েছি। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে হুরগিলমানের সঙ্গে আমার সাদের বিবাহ দেওয়ার জন্য বিবাহের আয়োজন করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আপনি কেন আবার চেহারা মোরা ঘুরে নিলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা শোনো, আমি কেন চেহারা মোবারক ঘুরে নিছি জানো? আমি আসমানের দিকে তাকায় দেখলাম জান্নাতের হুরগিলমানরা এমন জোরে দৌড়ে আসতেছে, উড়ে উড়ে আসতেছে এই সাদ সালামীকে কোলে নেওয়ার জন্য। আমি তাকায় দেখলাম ওই হুরগিলমানদের রেশমি কাপড়গুলো সরে যাচ্ছিল, এই জন্য আমি লজ্জায় চেহারা মোবারক ঘুরায়া নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজিকে ভালোবাসা সাদ সালামী শ্বশুর বাড়ি যায় নাই, বাসর করতে যায় নাই। সাদ সালামী আমার মায়ার নবীজিকে ভালোবাসা জিহাদের ময়দানে গিয়ে জীবনটা কুরবান করে দিয়েছে। আল্লাহু আকবার। কাকে বলে আশিকে রাসূল? কাকে বলে ভালোবাসা? ভালোবাসা। আর আমরাই বা কেমন ভালোবাসি? আমার নবীজিকে কাউ বয় বলে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে রাখাল বয় বলে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে মাতাল বলে বাজে মন্তব্য করে। আর আমরা আশিকে রাসূল দাবিদার, প্রতিবাদ করতে পারি না, ঘরে বইসা বইসা ফেসবুকের মধ্যে কমেন্ট করে। ঠিক কি না? জোরে কর। এর নাম আশিকে রাসূল নয়। যারা আশিকে রাসূল হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত নিয়ে যখন কটূক্তি করা হবে, জীবন দিয়ে হলে ওই বেঈমানদের বিচার দাবি করবে। ঠিক কি না? জোরে বলো, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে কে কে জিহাদ করতে রাজি আছো? ডান হাত তোলা লাগে, দেখাও দাও। তাড়াতাড়ি ইয়া নবীর শত্রুরা, ইয়া নবীর শত্রুরা, মিসবাহুর রহমান রফিকি সাহেব। কষ্ট হইতেছে নাকি? আমার ভাষা আপনারা বুঝেন? সিলেটের ভাষা তো একটু কঠিন। আমি বুঝি, আবার আমার ড্রাইভার বুঝে না। বরিশালের মানুষ, বরিশালের মানুষ তো কয় কি কয় বুঝি না। আমি আপনি না বুঝলে সমস্যা না, আমি বুঝলে না। আমার তো আউন লাগে সিলেট। 100 মাহফিল করলে 40টা মাহফিল মানে এই সিলেটের মধ্যে করি। মানে এই হবিগঞ্জ, সোনারগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, মাধবপুর এই সব অঞ্চলে করা হয়। এই জন্য সিলেটের কিছু ভাষা যদি না জানি তা আউলা জোরে লাগিয়া যাইব। ঠিক কিনা? জোরে কন। ভাষা যদি একটু আয়ত্ত থাকে তাহলে মানুষের সঙ্গে মত বিনিময় করা সহজ হয়। ঠিক কিনা? জোরে বলেন। আর আমি যদি একদম শুদ্ধ ভাষায় একদম শুদ্ধ ঠেলায় ইংলিশ টু বাংলিশ মিলায়া জিলায়া বাংলিশ বইলা ফেলাই, কইবেন হুজুরি কি কইছে, অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝছি না। ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম আমার মায়ার নবীজিকে ভালোবাসা লাগবে। যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন। তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু
ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সীমা সমূহ লঙ্ঘন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যারা আমার মায়া নবীজিকে কাউ ভয়ে বলবে, রাখাল ভয়ে বলবে, এরাও জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? যদি তওবা না কইরা যদি কবরে যায়, আমার দয়াল নবীজির শান নিয়ে কটূক্তি করার কারণে এরাও জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কোন। মাঝখান দিয়ে উঠা যায় কই মুতানি, উড়ন যাইতো না, পাগলাই তিতা মিঠা বসে না, পাগলারে সিন্নি দিও না। ঠিক কিনা? জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলা ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি? ঠিক কিনা? জোরে কোন। আর কিছু পারুক আর না পারুক, মিষ্টি কথা বইলা বইলা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে। ঠিক কিনা? জোরে কোন। ওরে নবীর উম্মত, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে ভালোবাসলো, আমার একটি সুন্নাতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কইন, আর জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর নবীর উম্মত, আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসা লাগবে জানো? আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতো আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা লাগবে জানো? ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী ঘটনা আপনারা অনেকে জানেন। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি যখন দুনিয়ার জিন্দেগিতে ছিল তখনও কিন্তু ওয়াইসাল করনি দুনিয়ায় ছিল, কিন্তু ওয়াইসাল করনি আমার মায়ার নবীজির সঙ্গে দেখা করতে পারে নাই, সাক্ষাৎ করতে পারে নাই। কখনো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা, সরাসরি সামনে আয়েশা বসতে পারে নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই। কিন্তু তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসাল করনির এত মর্যাদা কেন বাড়ায়া দিয়েছে জানেননি? কারণ হলো ওয়াইসাল করনির অন্তরের মধ্যে আমার মায়ার নবীজির প্রেম ছিল।
জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছে আমার দয়াল নবীজির কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার আশিক, ইয়ামেন থেকে বলছি, কর্ণাটক অঞ্চল থেকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আপনার একজন পাগল, আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখিনী মা অসুস্থ, বৃদ্ধা হয়ে গেছে। আমার বাবা ছোটবেলায় আমাকে রাইখা ইন্তেকাল করেছে। আমার জনম দুঃখিনী মা আমাকে কত কষ্ট করে বড় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সঙ্গে দেখা করতে যাই, আমার মায়ের সেবা যত্ন করবে এমন কেউ আমার আত্মীয় স্বজন নাই। এখন আমি কি করতে পারি? আমার নবীজি চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল করনি, শোনো, তোমার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দার ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শুনতে পেল আমার মায়ার নবীজি উহুদের ময়দানে যাইয়া বেঈমানদের আঘাতে দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। কোন দুইটা দন্দান মুবারক শহীদ হয়েছে ওয়াইসাল করনি জানে না। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গেল আমি তো জানি না। হাতের মধ্যে একটা পাথর নিয়া 32টা দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। এখন এখানে অনেকে ফতুয়া জিজ্ঞেস করবে, অনেকে ফতুয়াবাজি করবে আর বলবে নিজের গায়ে আঘাত করা হারাম, নিজের শরীর থেকে রক্ত ঝরানো হারাম। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি যে এতগুলো দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেললো, এটা কি হারাম হয় নাই? যারা ফতুয়াবাজি করে, ফতুয়াবাজি কাঠমোল্লাদেরকে বলতে চাই, দয়াল নবীজির প্রেম ভালোবাসার জায়গায় কোনো ফতুয়াবাজি চলে না। ঠিক কিনা জোরে কোন? যারা কথায় কথায় নবীজির ভালোবাসার দলিল খুঁজে, হুব্বে রাসূলের দলিল খুঁজে, নবীজির মুহাব্বতের প্রেমের আলোচনা করলে দলিল খুঁজে, এদেরকে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে দইরা মার দিয়া দেন। ঠিক কিনা জোরে বলেন? এরা ফিতরা নেওয়ার সময় দলিল খুঁজে না, যাকাতের টাকা মাইরা খাওয়ার সময় দলিল খুঁজে না, এরা রাস্তায় ভিক্ষা করার সময় দলিল খুঁজে না। দয়াল নবীজির শানের আলোচনা করলি কয় দলিল কই? ঠিক কিনা জোরে বলেন? ওরে নবীর উম্মত ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি 32টা দন্দন মুবারক সবগুলো ফালায়া দিছে। গালটা ফুইলা গেছে, এত বেশি যন্ত্রণা, এত বেশি যন্ত্রণা, মাথা নিচে নোয়াইতে পারে না। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ যখন আদায় করলেন বা আসরের নামাজ যখন আদায় করলেন, অনেক কষ্ট করে নামাজ আদায় করলেন, যখন সালাম ফিরাবে ডান কাঁধে যখন সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়াই দেখে আমার মায়ার নবীজি ওয়াইসাল করনির সামনে দাঁড়ায়া রইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি চাইলে এখানে এই মাহফিলে আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীজি যখন যেখানে চায় হাজির হইতে পারে কি পারে না? এই বিশ্বাসের নাম হলো সুন্নি। সুন্নি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় হাজির হইতে পারে। এটাই হলো সুন্নিদের আকীদা। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি চিনে ফেলবে। চিনে যখন ফেলেছে ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীজির কদম জড়ায়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে আমি এত বেশি ভালোবাসি আমার মায়ের খেদমত করার কারণে আপনার সঙ্গে গিয়া দেখা করতে পারি নাই। আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল করনীর মুখের মধ্যে যখন একটি ফু দিয়ে দিয়েছে, সাথে সাথে পুরা মুখটা ভালো হয়ে গেছে, ব্যথা যন্ত্রণা সবকিছু দূর হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরাও যদি ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি, চোখের পানি ছেড়ে দিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে পারি অন্তরটা ফাটায়া, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারে কি পারে না? জোরে কোন। নবীর উম্মত এই ওয়াইসাল করনী রাহমাতুল্লাহ আলাইহির কত দাম জানো? মুস্তাবাদুদ দাওয়া বলা হয়। যারা দোয়া করতে দেরি হয়, যেই দোয়াই আল্লাহর কাছে করবে ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছে, এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে এমন কিছু উম্মত আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাবাদুদ দাওয়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, যারা যেই দোয়া করবে ওই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন বান্দা এমন উম্মত এখনো কি এই বর্তমান জামানায় আসেনি? আমার নবীজি বলে একজন আছে, যার নাম হলো ওয়াইসাল করনী ইয়ামেনে নামক অঞ্চলে তার বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ওমর আলী, এই যে জুব্বা মুবারকটা দেখতেছো ধরো, এই জুব্বা মুবারকটা নাও, এটা আমি ওয়াইসাল করনীর জন্য হাদিয়া দিয়া দিলাম। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে, জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। যিনি জনাব মাওলানা আব্দুল হক সাহেব আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম প্রধান সাহেব খলিফা নূরে মদিনা দরবার শরীফ বিবাড়িয়া। আরো আলোচনা করেছেন মাওলানা মুফতি শরীফউদ্দিন শরীফ আহমেদ জিহাদি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে কবুল করুক, আমিন। আরো আলোচনা করেছে প্রধান বক্তা হিসেবে যিনি হযরত মাওলানা কারি নুরুল ইসলাম নাহিদ কাদরি সাহেব, আরবি প্রভাষক, চটপাড়া ফাজিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুক, আমিন। আরো আলোচনা করেছে মাওলানা এশকে নজরুল ইসলাম ফারুকি সাহেব,
এছাড়াও নাম জানা অজানা যারাই আলোচনা করেছে আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে কোন আমিন। মঞ্চে উপস্থিত জাতির মাথার তাজ সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা আযম, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানা আওয়াম, আমার সুন্নি ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত করে এই প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকে ইসলাম সব মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কিছু মানুষ বেজার হইছে, এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? আছে না নাই? এরা মিলাদ মাহফিল, ইসলাম সব মাহফিল, জিকির মাহফিল দেখলেই এক হাইজানে চুলকানি শুরু হয়। কি শুরু হয়? এগুলো হইল উদ্বা সাহেবার উত্তরসূরি। এরা কিসের উত্তরসূরি? মিলাদ মাহফিল দেখলে যাও খাইজদানি শুরু হয়, চুলকানি শুরু হয়। আর আবু জাহিল্লার খালাতো ভাই, আবু জাহিল্লার আবু লাহাইবার দুলাভাই, আবু লাহাইবার মুনাফিক। আর কি এরা মুনাফিক মানে মুসলমান, যারা মুসলমান দাবি করার পরেও যাদের কাছে মিলাদ মাহফিল ভালো লাগে না, ইসলাম সব মাহফিল ভালো লাগে না, জিকির মাহফিল ভালো লাগে না, এগুলো মুনাফিক মার্কা মুসলমান। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ, একবারে তলে নিচে। কোথায় হবে? জাহান্নামের তলদেশ। আজকে আমার নাম জানো কি? জিকির বিল্লাল ভাই একটি বিষয় বলে দিয়েছে, সেটা হচ্ছে দয়াল নবীর শানে আলোচনা করতে বলা হয়েছে। পাশাপাশি ওলিয়া উলিয়াদের শানেও কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই দয়াল নবীর আশিক, কোনো সন্দেহ আছে? সবাই আমরা দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? নাই। নবীজির প্রেম, ভালোবাসা এবং আল্লাহর ভয় যদি আপনাদের অন্তরে না থাকতো, কেউ এত ঠান্ডায় এই বিলের মধ্যে বসে থাকতো, আপনারা বসে থাকতেন না। দয়াল নবীজিকে ভালোবাসা ফরজ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সমস্ত নবীদের আগে, দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীদের শেষে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে সমস্ত নবীদের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দিবেন, ওগো আমার হাবিব तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছে, ও আমার হাবিব আপনি तमाम দুনিয়ার মানব জাতিকে জানায়া দেন, আপনি বলে দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। তারা যদি মুখ ফিরায় নেয়, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি জানায়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর ঘোষণা। এই আয়াত দুটির তাফসীর যদি আপনারা একটু ফলো করেন, তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। আমার নবীজি বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও মক্কাবাসীরা শোনো, তোমরা শোনো, 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 ও আমার কুরাইশ বংশের লোকেরা তোমরা শোনো, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। তখন মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাথে সাথে বেঈমানদের সমস্ত বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে জানায় দিলেন, ওগো আমার হাবিব तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, আমি আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, গাছ পূজা করলে আমি আল্লাহর ভালোবাসা পাবে না, মাছের পূজা করলে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, ও আমার হাবিব আপনি জানাইয়া দেন তারা যেন আপনি মায়ার নবীজিকে ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মায়ার নবীজিকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হালকা ইকু দাও, হালকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় নিজরে বলেন, চলবে নিজরে কোন। ও নবীর আশিকের দল, আপনারা এখন প্রশ্ন যদি করেন, হুজুর আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অনুসরণ করে, অনুকরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপহার দিবে জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, আমি আল্লাহ
রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দেব, এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসা লাগবে, কেমন ভালোবাসা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে, ঠিক কিনা? জোরে কর। ও নবীর আশিকের দল সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে শুনেছেন। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত সাআদ সালামী কালো একজন সাহাবী ছিল, বেটে সাহাবী, খাটো সাহাবী, চেহারা তেমন সুন্দর ছিল না, গরীব সাহাবী। একদিন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভয় হয়, আমি কি জান্নাতে যেতে পারবো কিনা আমার বড় ভয় হয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাআদ, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও নাই? সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরো 6 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে আল্লাহর সমস্ত ফরজ বিধান আমি আমল করেছি, পালন করেছি, আপনার সমস্ত সুন্নাতের উপর আমল করেছি। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি বিবাহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো সাহাবী হওয়ার কারণে, নিগ্র সাহাবী হওয়ার কারণে, আমি গরীব সাহাবী হওয়ার কারণে, আমি খাটো সাহাবী হওয়ার কারণে কেউ আমার সঙ্গে কারো মেয়ে বিবাহ দিতে রাজি হয় নাই। সকলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ওরে সাআদ, তুমি একটি আমল ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করে আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামে যাব। আমার নবীজি ডাক দিয়া বলে, রে সাআদ, তোমার কোনো টেনশনের কারণ নাই, তুমি বিবাহ করতে চাও? সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি বিবাহ করতে চাই। আমার নবীজি বলে, ওরে সাআদ, যাও যাও, আফিন গোত্রের মধ্যে চলে যাও, ওখানে গিয়া দেখবা একজন আব্দুল্লাহ বিন ওয়াহা নামক দলপতি নেতা আছে, তার একজন সুন্দরী কন্যা আছে। তুমি গিয়া বলবা আমি নবীজি পয়গাম পাঠাইছি, প্রস্তাব পাঠাইছি, তার কন্যাকে যেন তোমার সঙ্গে বিবাহ দিয়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেছে, বড় খুশি হয়ে গেছে। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফিন গোত্রের মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ বিন ওয়াহা নামক দলপতি নেতার বাড়িতে গিয়া বলে, আপনি কি দলপতি নেতা? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো দলপতি নেতা। বলে, আপনার একজন সুন্দরী কন্যা আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আমার একজন সুন্দরী কন্যা আছে। বলে, আমাকে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছে, আপনার যে আদরের কন্যা আছে নবীজি বলেছে আপনার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দলপতি নেতার মেজাজ বড় গরম হয়ে গেছে। কি বলে, এ তো যেমন তেমন তফাৎ না, আসমান জমিন পর্যন্ত তফাৎ। আমার কন্যা কত সুন্দর, কত সুন্দর চেহারা, আমার কন্যা কত সুন্দর, লম্বা টল ফিগার, কত সুন্দর দেখতে সূরাত দেখা যায়। আর এই কি সালামীকে দেখতে তো মানুষের মতোই মনে হয় না, এত কালো, এত খাটো, এত ঠোঁট মোটা। সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খারাপ আচরণ করে তাড়া দিল। আর ওই যে দলপতি নেতার আদরের যে কন্যা পর্দার আড়াল থেকে সব কথাগুলো শুনে ফেলেছে। সালামী কান্না করতে করতে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। কন্যা বের হয়ে বলে, আব্বা জান, কে আসছিল, কে আসছিল? ওই দলপতি নেতা ডাক দিয়া বলে, ও আমার আদরের কন্যা সালামী আসছিল। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি প্রস্তাব পাঠাইছে, পয়গাম পাঠাইছে, সালামীর সঙ্গে নাকি তোমার বিবাহ দিয়া দিতাম। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? দলপতি নেতা ডাক দিয়া বলে, ও আদরের কন্যা, আমার জীবন গেলেও আমি ওই সালামীর সঙ্গে, গরীব সাহাবীর সঙ্গে, খাটো সাহাবীর সঙ্গে তোমার বিবাহ আমি দিব না। মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আন্নাজাত, আন্নাজাত, ও আমার আব্বা জান, আপনি কি করলেন? আপনি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গামকে নাকচ করে দিয়া, দয়াল নবীজির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়া জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে আপনি ওয়াজিব করে নিয়েছেন। ও আমার আব্বা জান, আপনি ওই সাদের সঙ্গে বিয়ে আমাকে দিতে চান আর নাই বা চান, আমার মায়ার নবীজিকে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি। আমার মায়ার নবীজিকে ভালোবাসা, আমার মায়ার নবীজির সম্মান রক্ষার জন্য, আজমত রক্ষার জন্য আমি মেয়ে হয়ে সালামীর সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওই দলপতি নেতা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, মা আমি বুঝতে পারি নাই। দলপতি নেতা দৌড়ায় আমার মায়ার নবীজির দরবারের দিকে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে maaf করে দেন। সালামীর সঙ্গে আমার আদরের কন্যাকে বিবাহ দিতে আমি রাজি হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবাহের আয়োজন করা হলো, সবকিছু নির্ধারণ করে দেওয়া হলো। সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছে বিবাহের মার্কেট করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন সময় আওয়াজ হয়, আন্নাফির, আন্নাফির, আন্নাফির। এটা ছিল জিহাদের ডাক, এটা ছিল জিহাদের ডাক। কে যেন ডাক দিয়া বলে, রে সাআদ, তুমি কি শ্বশুর বাড়ি যাইবা নাকি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়া জিহাদের ময়দানে যাইবা বেঈমানদের সঙ্গে লড়াই করার জন্য? সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে বিবাহের মার্কেটের ঝুরি, মাথার উপরে জোরে নিয়ে চিন্তা করে, আমি কি এখন শ্বশুর বাড়ি যাব নাকি আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়া বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে যাব? শেষ পর্যন্ত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দোকানের দিকে ফিরে যায়। মার্কেটে গিয়া বলে, ও দোকানদার ভাই, তুমি যা যা জিনিসপত্র দিয়েছো সবগুলো তুমি ফেরত নিয়ে নাও। এই জিনিসপত্র ফেরত নিয়া এর পরিবর্তে তুমি আমাকে একটা তলোয়ারি দাও, আর একটা তুমি আমাকে ঝান্ডা দাও। আমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে চলে যেতে চাই। কাকে
কাকে বলে ভালোবাসা, কাকে বলে আশিক রাসূল, কাকে বলে ভালোবাসা। ওরে নবীর উম্মত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেছে। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ চলতেছে। একই জায়গায় শত শত বেঈমানদেরকে কসু কাটা করার পর সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে গেল, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, কে কে শহীদ হয়েছে সকলের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সবার লাশগুলো সামনে এনে রাখা হলো, কিন্তু সাদ সালামীর লাশ দেখা যায় না। আমার নবীজি ডাক দিয়া বলে, ও সাহাবীরা শোনো, সবার লাশ তো দেখা যায়, কিন্তু আমার কালো সাহাবী সাদ সালামীর লাশ কোথায় চলে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে কি জানে না? সাদ সালামী যে জিহাদের ময়দানে গেছে, আমার নবীজি কিন্তু দেখেন নাই। কিন্তু আমার নবীজি না দেখে কেমনে বলল যে এই জিহাদের ময়দানে আমার সাদ শাহাদাত বরণ করেছে? গায়েবের খবর জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওরে নবীর উম্মতের দল সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখানে তো সাদ সালামীর লাশ কোথাও দেখি না। আমার নবীজি বলে, যাও আরেকবার খুঁজে আসো। সবাই আরেকবার খোঁজার জন্য যখন গেল, 2-4-5টা কাফেরের লাশ সরায়া দেখে বেঈমানদের লাশের নিচে সাদ সালামীর লাশটা চাপা পড়ে আছে। জোরে কান আল্লাহু আকবার। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং ওই যে মাথা মোবারকটা এইভাবে হাত মোবারক দিয়ে ধরলেন। আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না করে। আহারে মণিমুক্তার মতন পানি মোবারক টপ 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 করে ঝরে ঝরে পড়ে। আবার কিছুক্ষণ পরে আমার মায়ার নবীজি মুস্কি মুস্কি হাসে। আবার কিছুক্ষণ পরে আমার মায়ার নবীজির নুরানি চেহারা মোবারক ঘুরায়া নিছে। সাহাবীরা অবাক হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমত বুঝলাম না, আপনি প্রথমে সাদ সালামীর লাশ ধরে কান্না করলেন, তারপরে মুস্কি মুস্কি হাসলেন, তারপরে আপনি চেহারা মোবারক ঘুরায়া নিলেন, এটার হিকমত তো বুঝলাম না। আমার মায়ার নবীজি বলে, ও সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, এই সাদ বিবাহ করার জন্য কত কান্না করেছে। এই সাদ গতকাল বিয়ে করার জন্য পাগল ছিল। একটা সুন্নাতের উপর আমল করা বাকি ছিল, এই আমল করার জন্য আমার সাদ কত কাঁদা কেঁদেছে। কত মানুষের দুয়ারে দুয়ারে বিয়ে করার জন্য ঘুরেছে, কেউ আমার সাদের সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি হয় নাই। আজকে যখন আমি বিয়ের সব কিছু আয়োজন করে দিলাম, আমার সাদ শ্বশুর বাড়ি না যাইয়া আমাকে ভালোবাসা জিহাদের ময়দানে এসে নিজের জীবনটা কোরবান করে দিয়েছে। আমি এই জন্য কান্না করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি মুস্কি মুস্কি কেন হাসলেন? আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আমি কেন মুস্কি মুস্কি হেসেছি তোমরা জানো? আমার সাদ আমাকে ভালোবাসা ইসলামের জন্য জিহাদ করতে এসে আমার প্রেমে পাগল হইয়া জীবনটা কোরবান করে দিয়েছি। আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে হুরগিলমানের সঙ্গে আমার সাদের বিবাহ দেওয়ার জন্য বিবাহের আয়োজন করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
তাহলে আপনি কেন আবার চেহারা মোবারক ঘুরায় নিলেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা শোনো, আমি কেন চেহারা মোবারক ঘুরায় নিছি জানো? আমি আসমানের দিকে তাকায় দেখলাম জান্নাতের হুরগিলমানরা এমন জোরে দৌড়ে আসতেছে, উড়ে উড়ে আসতেছে এই সাআদ সালামীকে কোলে নেওয়ার জন্য। আমি তাকায় দেখলাম ওই হুরগিলমানদের রেশমি কাপড়গুলো সরে যাচ্ছিল, এই জন্য আমি লজ্জায় চেহারা মোবারক ঘুরায়া নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজিকে ভালোবাসা সাআদ সালামী শ্বশুর বাড়ি যায় নাই, বাসর করতে যায় নাই। সাআদ সালামী আমার মায়ার নবীজিকে ভালোবাসা জিহাদের ময়দানে গিয়ে জীবনটা কুরবান করে দিয়েছে। আল্লাহু আকবার। কাকে বলে আশিকে রাসূল? কাকে বলে ভালোবাসা? ভালোবাসা। আর আমরাই বা কেমন ভালোবাসি? আমার নবীজিকে কাউ বয় বলে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে রাখাল বয় বলে বাজে মন্তব্য করে, আমার নবীজিকে মাতাল বলে বাজে মন্তব্য করে। আর আমরা আশিকে রাসূল দাবিদার, প্রতিবাদ করতে পারি না, ঘরে বইসা বইসা ফেসবুকের মধ্যে কমেন্ট করে। ঠিক কি না? জোরে কর। এর নাম আশিক রাসূল নয়। যারা আশিক রাসূল হবে, যারা ইমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত নিয়ে যখন কটূক্তি করা হবে, জীবন দিয়ে হলে ওই বেঈমানদের বিচার দাবি করবে। ঠিক কি না? জোরে বলো, আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে কে কে জিহাদ করতে রাজি আছো? ডান হাত তোলা লাগে, দেখায় দাও। তাড়াতাড়ি ইয়া নবীর শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, মিসবাহুর রহমান রফিকি সাহেব। কষ্ট হইতেছে নাকি? আমার ভাষা আপনারা বুঝেন? সিলেটের ভাষা তো একটু কঠিন। আমি বুঝি, আবার আমার ড্রাইভার বুঝে না। বরিশালের মানুষ, বরিশালের মানুষ তো কয় কি কয় বুঝি না। আমি আপনি না বুঝলে সমস্যা না, আমি বুঝলে না। আমার তো আউন লাগে সিলেট। 100 মাহফিল করলে 40টা মাহফিল মানে এই সিলেটের মধ্যে করি। মানে এই হবিগঞ্জ, সোনারগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার, মাধবপুর এই সব অঞ্চলে করা হয়। এই জন্য সিলেটের কিছু ভাষা যদি না জানি তা আউলা জোরে লাগিয়া যাইব। ঠিক কিনা? জোরে কর। ভাষা যদি একটু আয়ত্ত থাকে তাহলে মানুষের সঙ্গে মত বিনিময় করা সহজ হয়। ঠিক কিনা? জোরে বলে। আর আমি যদি একদম শুদ্ধ ভাষায় একদম শুদ্ধ ঠেলায় ইংলিশ টু বাংলিশ মিলায়া জিলায়া বাংলিশ বইলা ফেলাই, কইবেন হুজুরি কি কইছে, অর্ধেক বুঝছি আর অর্ধেক বুঝছি না। ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম আমার মায়ার নবীজিকে ভালোবাসা লাগবে। যারা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, অনুসরণ করবে না, অনুকরণ করবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন। তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সীমা সমূহ লঙ্ঘন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে যারা আমার মায়ার নবীজিকে কাউ ভয়ে বলবে, রাখাল ভয়ে বলবে, এরাও জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? যদি তওবা না কইরা যদি কবরে যায়, আমার দয়াল নবীজির শান নিয়ে কটূক্তি করার কারণে এরাও জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা? জোরে কোন। মাঝখান দিয়ে উঠতে যায় কই মুতানি, উড়ন যাইতো না।
পাগলাই তিতা মিঠা বসে না, পাগলারে সিন্নি দিও না, ঠিক কিনা জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, জোরে কোন ঠিক কিনা। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলা ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক কিনা জোরে কর। আর কিছু পারুক আর না পারুক, মিষ্টি কথা বইলা বইলা মুসলমানদের ঈমান চুরি করতে পারছে, ঠিক কিনা জোরে কর। ওরে নবীর উম্মত, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ার নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটি সুন্নতকে ভালোবাসলো, আমার একটি সুন্নতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া কইন, আর জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওর নবীর উম্মত, আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসা লাগবে জানো? আমার নবীজি হাদিসের মধ্যে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মায়ার নবীজি বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরিবার পরিজনের চাইতো আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই দিন থেকে আমাদের জীবনের চাইতেও আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা লাগবে জানো? ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী ঘটনা আপনারা অনেকে জানেন। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার মায়ার নবীজিকে কেমন ভালোবাসতো জানো? আমার মায়ার নবীজি যখন দুনিয়ার জিন্দেগিতে ছিল তখনও কিন্তু ওয়াইসাল করনি দুনিয়ায় ছিল, কিন্তু ওয়াইসাল করনি আমার মায়ার নবীজির সঙ্গে দেখা করতে পারে নাই, সাক্ষাৎ করতে পারে নাই। কখনো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা, সরাসরি সামনে আয়েশা বসতে পারে নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই। কিন্তু তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইসাল করনির এত মর্যাদা কেন বাড়ায়া দিয়েছে জানেননি? কারণ হলো ওয়াইসাল করনির অন্তরের মধ্যে আমার মায়ার নবীজির প্রেম ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছে আমার দয়াল নবীজির কাছে। চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আপনার আশিক, ইয়ামেন থেকে বলছি, কর্ণাটক অঞ্চল থেকে বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আপনার একজন পাগল, আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জনম দুঃখিনী মা অসুস্থ, বৃদ্ধা হয়ে গেছে, আমার বাবা ছোটবেলায় আমাকে রাইখা ইন্তেকাল করেছে, আমার জনম দুঃখিনী মা আমাকে কত কষ্ট করে বড় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সঙ্গে দেখা করতে যাই, আমার মায়ের সেবা যত্ন করবে এমন কেউ আমার আত্মীয় স্বজন নাই,
এখন আমি কি করতে পারি? আমার নবীজি চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল করনি শোনো, তোমার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দার ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে শুনতে পেল আমার মায়ার নবীজি উহুদের ময়দানে যাইয়া বেঈমানদের আঘাতে দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। কোন দুইটা দন্দান মুবারক শহীদ হয়েছে ওয়াইসাল করনি জানে না। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গেল আমি তো জানি না। হাতের মধ্যে একটা পাথর নিয়া 32টা দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। এখন এখানে অনেকে ফতুয়া জিজ্ঞেস করবে, অনেকে ফতুয়াবাজি করবে আর বলবে নিজের গায়ে আঘাত করা হারাম, নিজের শরীর থেকে রক্ত ঝরানো হারাম। ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি যে এতগুলো দাঁত পিটায়া পিটায়া ভেঙে ফেললো, এটা কি হারাম হয় নাই? যারা ফতুয়াবাজি করে, ফতুয়াবাজি কাঠমোল্লাদেরকে বলতে চাই, দয়াল নবীজির প্রেম ভালোবাসার জায়গায় কোনো ফতুয়াবাজি চলে না। ঠিক কিনা জোরে কোন? যারা কথায় কথায় নবীজির ভালোবাসার দলিল খুঁজে, হুব্বে রাসূলের দলিল খুঁজে, নবীজির মুহাব্বতের প্রেমের আলোচনা করলে দলিল খুঁজে, এদেরকে দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে দইরা মার দিয়া দেন। ঠিক কি না জোরে বলেন? এরা ফিতরা নেওয়ার সময় দলিল খুঁজে না, যাকাতের টাকা মাইরা খাওয়ার সময় দলিল খুঁজে না, এরা রাস্তায় ভিক্ষা করার সময় দলিল খুঁজে না। দয়াল নবীজির শানের আলোচনা করলি কয় দলিল কই? ঠিক কি না জোরে বলেন? ওরে নবীর উম্মত ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি 32টা দন্দন মুবারক সবগুলো ফালায়া দিছে, গালটা